কদমগাছি বলছে দেগঙ্গা আইএসএফ জিতছে। যেদিন মফিজুল হক সাহাজি তথা মিন্টু সাহাজি সাহেব ফুরফুরা শরীফ থেকে তার নাম অ্যানাউন্স করার পরে ভাঙড়ে ঢুকলো, 30,000 প্লাস ভোটে এগিয়ে গিয়েছিল। আর আজকের দিনে আমি যখন আসছিলাম আমি মাথা গুলিনি, আমি শুধু বাইক গুলো দেখছিলাম। যা বাইক আছে বাইক পিছু 2টো করে ভোট দিলে আজকেও 30,000 ভোট হবে। অলরেডি আমাদের মফিজুল হক সাহাজি ভাই 60,000 ভোট পেয়ে বসে আছে। 2021 সাল তখন বিজেপি চলে আসবে, এই গল্প শোনানো হয়েছিল। দেগঙ্গার মানুষেরা, কদমগাছির মানুষেরা আমাদের ভালোবাসলেও, ভোট দিবার ইচ্ছা থাকলেও বাইনারি পলিটিক্সের শিকার হয়েছিল। ভালোবাসার পরেও কাঁদতে কাঁদতে হলো ভোটটা তৃণমূলকে দিয়েছিল, বিজেপিকে আটকাবার নাটকের ফাঁদে পড়ে। কিন্তু আজকে 2026 দেগঙ্গার মানুষ, কদমগাছির মানুষ, আপনার বিভিন্ন এলাকার মানুষ এটা ভালো করেই জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, এই বিজেমূলকেই পরাস্ত আমাদেরকেই করতে হবে। আমরা 50,000-এর অধিক ভোট পেয়েছিলাম। 2021-এ নানান বাধা বিপত্তি ছিল, অনেকে ভাবছিল নতুন দল করেছে কি হবে না হবে, উল্টো দিকে বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসবে, তাকে রুখার দায়িত্ব নিয়েছিল, সেই জন্য অনেক ভোটটা কমেছিল। কিন্তু এই বিগত 5 বছর ধরে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, সেই তামান্না হতে পারে, তিলোত্তমা হতে পারে, ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে বা ওবিসি নিয়ে রাজ্য সরকার যে বৈষম্য করছে তার বিরুদ্ধে খাম চিহ্নকে সামনে রেখে যে লাগাতার লড়াই সংগ্রাম আইএসএফ এর কর্মীরা তুলে ধরেছে, তাই মানুষ আইএসএফ এর ছায়া তলে দলে দলে আসছে এবং প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় ভাঙড় অর্থাৎ দেগঙ্গা থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। ও দ্বিতীয় ভাঙড় বললে গায়ে লাগছে? আমি ব্যক্তিগত আক্রমণের পক্ষপাতী নয়, শুধু এতটুকুই জানতে চাইছি, যদি ভাঙড় নিয়ে আপনি এতই চিন্তিত হন তাহলে আমার একটা কথার উত্তর দিন। যাকে বলছে মমতা ব্যানার্জি তুই বোমা দিস, তাকে মমতা ভাঙড়ের মানুষের মাথার উপরে বসাতে চাইছে কেন বলুন? স্বাভাবিকভাবে